টেবিলে খাবার রেডি আছে, সবাই এসে খেয়ে যাও। সবাই আসলো, দিব্যি চেটেপুটে খেয়ে নিল। যেখানকার এঁঠো কাঠা সেখানেই পড়ে থাকলো। হাত মুখটা সুন্দর করে ধুয়ে নিল, যে যার স্থানে চলে গেল। ভুলেও এই কাজটা করবেন না, কারণ আপনি যেমন পরিবারের একজন সদস্য, তারাও সেই পরিবারের একজন করে সদস্য। তারা কোনো অতিথি না যে তাদেরকে টেবিলে খাবার সাজিয়ে 3 বেলা পরিবেশন করতে হবে। তাদেরও উচিত আপনার সাথে আপনাকে হেল্প করা, কারণ পরিবারটা সবাইকে নিয়ে হয়, কোনো একজনকে নিয়ে না। এবং বাচ্চাদেরও এই সমস্ত কাজে নিযুক্ত করা উচিত। এই ধরুন, কেউ ম্যাট রেডি করলো, কেউ খাবার প্লেটটা রেডি করলো, কেউ গ্লাসটা রেডি করলো, কেউ গ্লাসে জল দিল, কেউ বা সবজিটা একটু এগিয়ে দিল। এই সমস্ত কাজে বাচ্চা থেকে বয়স্ক সবার নিযুক্ত হওয়া উচিত, তবেই না সেই সংসারটা সুখের হবে। কারণ রান্না বান্না করা, তারপরে সবাইকে খাওয়ানো, এটা কোনো আপনার জন্মগত অধিকার না। আপনি ভালোবেসে রান্না বান্না করছেন, এটাই যথেষ্ট। তারপরে যে খাবার সার্ভ করা হবে, সেখানে সবার নিযুক্ত হওয়া খুবই জরুরি। বিশেষ করে বাচ্চাদের কথা কেন বললাম, বড়দের কথা তো ছেড়েই দিলাম। একটা বাচ্চা যখন দেখবে তার মা 3 বেলা করে রান্না করছে, আবার খাবার পরিবেশন করছে, এবং তার মাকে একবার জিজ্ঞেসও করা হচ্ছে না লাস্টে যখন সে খেতে বসছে যে তোমার কি কিছু লাগবে, এই কথাটা জিজ্ঞেস করার মতো কেউ থাকে না। তখন সেই বাচ্চাটার মনে এবং মস্তিষ্কে এটাই প্রভাব পড়ে যে এই কাজগুলোর জন্য মা আছে। মার কাজই হলো এই সমস্ত রান্না করা এবং সবাইকে খাওয়ানো, সবার সেবা যত্ন করা, এটাই হচ্ছে মার কাজ। আপনার সন্তানের কাছে আপনার এইটুকুই ভ্যালু থাকবে। ওই জন্য বললাম যে যখন খাওয়া দাওয়া রেডি হবে, টেবিল রেডি হবে, সবাইকে সেই কাজে নিযুক্ত করুন। বিশেষ করে বাচ্চাদের তো অবশ্যই নিযুক্ত করুন, তাহলে সে ভবিষ্যতে কারোর বিরক্তির কারণ হয়ে উঠবে না। হ্যাঁ, আপনি 3 বেলা রান্না করছেন, টেবিল রেডি করছেন, সবাইকে যত্ন সহকারে খাওয়াচ্ছেন, শেষে কি হচ্ছে, আপনি খেতে বসছেন, আপনাকে জিজ্ঞেস করার কেউ একজন থাকছে না। তখন আপনি হয়তো মুখে ফুটে বলছেন না কিছু, কিন্তু আপনার কখনো না কখনো মনে হচ্ছে যে সবাইকে যে আমি এত যত্ন করে খাওয়ালাম, এত যত্ন সহকারে রান্না করলাম, কই আমাকে তো একটা বার এসে কেউ জিজ্ঞেস করলো না যে তোমার কি কিছু লাগবে। এবং সেই বাচ্চাদেরকে যদি নিযুক্ত না করান সেই কাজে, তাহলে তারাও কখনো না কখনো বড় হয়ে এই কথাটা আপনাকে শুনিয়ে দিবে একদিন, যে তুমি তো ওই সমস্ত কাজের জন্যই আছো, তোমার আর কাজ কি। কিন্তু সেটা কি হওয়ার ছিল? সেটা তো নয়। আপনি যে রান্না বান্না করছেন, বাড়ির কাজকর্ম করছেন, এটা তো বাড়ির লোকের সৌভাগ্য। তারা তো কোনো গেস্ট না, এবং কোথাও লেখাও নাই যে সেই সমস্ত কাজগুলো আপনাকেই করতে হবে বা আপনারই কাজ। কোনো কাজের গায়ে লেখা নেই যে এটা বাড়ির বউয়ের কাজ আর ওটা বাড়ির বাকি সদস্যদের কাজ। সুতরাং এই সমস্ত দিনগুলো না দেখতে চাইলে বাড়ির সব সদস্যদের সমস্ত কাজে নিযুক্ত করুন, যাতে কারোর মনে না হয়, এবং আপনি বিশেষ করে আপনার বাচ্চার মনে না হয় যে এগুলো আমার মায়ের কাজ, মা এই জন্যই আছে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।